হে বন্ধুরা, বিজ্ঞানী কিংবা আর্কিওলজিস্ট এই পৃথিবীর অজানা রহস্যকে ভালোভাবে বোঝার জন্য প্রতিদিন নতুন নতুন খোঁজের সন্ধানে বেরিয়ে পড়ে। তারা গবেষণা করতে করতে এমন কিছু অদ্ভুত জিনিসের সন্ধান পায় যা গোটা বিশ্বকে হতভম্ব করে দেয়। তাই আজ অদ্ভুত দোষের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে আর্কিওলজিস্টদের দ্বারা খুঁজে পাওয়া এমন কিছু অদ্ভুত আবিষ্কার দেখাতে চলেছি যেগুলি সম্বন্ধে বিজ্ঞানীরাও সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারেনি। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, পার্সিয়ান টম্ব। 2020 সালের অক্টোবর মাসে ইরানের কুর্দিস্তান এলাকায় খননের কাজ চলছিল। খননের সময় একটি অনেক পুরনো কবরের সন্ধান পাওয়া যায়, যার মধ্যে একটি মানুষের কঙ্কালও উপস্থিত ছিল। এই কঙ্কালটি প্রায় 1000 বছর পূর্বের। এই কঙ্কালটির পাঁজরে বল্লমের আঘাতের চিহ্ন রয়েছে। পুরাতন কবর, আবার তার মধ্যে মানুষের কঙ্কাল, এটা কোনো অবাক হওয়ার মতো ঘটনা নয়। কিন্তু আর্কিওলজিস্টদের যে বিষয়টি সব থেকে বেশি অবাক করেছিল সেটা হলো এই কঙ্কালটাকে একটি বিশাল বড় মাটির জালার মধ্যে দাফন করা হয়েছিল। আর এমন ঘটনা প্রথমবার দেখা যায়। কিন্তু কেন এই ব্যক্তিকে মাটির জালার ভেতরে রেখে দাফন করা হয়েছিল, এর রহস্য উন্মোচন করবার জন্য বিজ্ঞানীরা গবেষণা শুরু করে দেয়। শুধু তাই নয়, এই কঙ্কালটির সঙ্গে জালার ভেতরে ছুরি, তলোয়ার, কাঁচি, বল্লম এবং কিছু মূল্যবান পাথরও ছিল। এই কারণে বিজ্ঞানীরা মনে করেন এই কঙ্কালটি নিশ্চয়ই কোনো যোদ্ধার, কারণ কঙ্কালের পাঁজরে ক্ষতচিহ্ন রয়েছে, যা দেখে বোঝা যায় বল্লম বা তলোয়ারের আঘাতে তার মৃত্যু ঘটেছিল। এই বীর যোদ্ধাকে সম্মানের সঙ্গে বিদায় দেওয়ার জন্যই মাটির তৈরি জালার ভেতরে তাকে দাফন করা হয়েছিল বলে বিশেষজ্ঞদের মতামত। নাম্বার 2, দ্য কফিন বার্থ। এই ঘটনাটি সত্যি বিজ্ঞানকে হতভম্ব করেছিল। প্রথমে আপনাদের এটা জেনে রাখা উচিত যে আজ থেকে 1000 বছর পূর্বে চিকিৎসা ততটা উন্নত ছিল না। সেই সময় সাধারণ অসুখের কারণে মানুষ মারা যেত, কারণ তেমন কোনো উন্নত চিকিৎসা পদ্ধতি ছিল না। বর্তমান যুগে যখন কোনো মহিলা প্রেগনেন্ট হয় তখন তার জন্য উন্নত ডাক্তারি পদ্ধতি রয়েছে, কিন্তু প্রাচীনকালে বেশিরভাগ মহিলা উপযুক্ত চিকিৎসার অভাবে তার সন্তানদের সাথেই মারা যেত। এখন যে ঘটনাটি শুনতে চলেছেন সেটা আজ থেকে প্রায় 1200 বছর আগের ইটালির ইমালা নামের একটি গ্রামে ঘটনাটি ঘটেছিল। একজন গর্ভবতী মহিলা মারা যায় আর তাকে সেই গ্রামের কবরস্থানেই দাফন করা হয়। 2002 সালে অজ্ঞাত কারণে সেই মহিলাটির কবর খনন করা হয়। প্রথমে আর্কিওলজিস্টরা সেই কবরে একজন মহিলার কঙ্কাল দেখতে পায়, কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করবার পর তারা মহিলার 2 পায়ের ফাঁকে আরো একটি ছোট্ট কঙ্কাল দেখতে পায়। কঙ্কালটি দেখার পরে যে কেউ বুঝতে পারবে এই কঙ্কালটি সেই গর্ভবতী মহিলার শিশুর কঙ্কাল। আসলে সেই সময় যখন মহিলাটি মারা যায় তখন তেমন কোনো উন্নত চিকিৎসার ব্যবস্থা ছিল না, যেটার দ্বারা মহিলার পেটের সন্তান বেঁচে আছে কিনা তা দেখা যাবে। তাই তারা সন্তানের কথা না ভেবেই মহিলাটিকে দাফন করে দিয়েছিল, আর কবরের মধ্যেই বাচ্চাটি জন্মগ্রহণ করে। এটা একটি সত্যিই দুর্লভ কঙ্কাল ছিল। আর এই কঙ্কালটি সম্বন্ধে আরো তথ্য জানা গেছে যে মহিলাটির খুলিতে ছোট ছোট ছিদ্র ছিল, যা দেখে কিছু গবেষকরা মনে করেন এই মহিলাটি হয়তো অপঘাতে মারা গিয়েছিলেন। নাম্বার 3, ক্রাশড বাই নেপোলিয়ান। 2017 সালে অস্ট্রেলিয়ার একজন কৃষক চাষের জন্য নিজের জমিতে খনন করছিল। কিছুটা খনন করার পর সে বেশ কিছু মানুষের কঙ্কাল দেখতে পায়। ভয় পেয়ে কৃষকটি আর্কিওলজিস্টদের খবর দেয়। যখন আর্কিওলজিস্টরা ওই জায়গাটি খোদাই করে তখন তারা সেখানে 55,000 ব্যক্তির কঙ্কাল খুঁজে পায়। আসলে এই কঙ্কালগুলো ছিল 55,000 অস্ট্রেলিয়ান আর্মিদের মৃতদেহ। 1809 সালে নেপোলিয়ানের অর্ডারে তার প্রতিদ্বন্দ্বীদের হত্যা করা হয়। এই আর্মিগুলি ছিল অস্ট্রেলিয়ানদের আর্মি। যুদ্ধে হেরে যাওয়ার পর ওই কৃষকের জমিতে বড় গর্ত খনন করে ফ্রেঞ্চ সেনারা। এরপর 55,000-এরও বেশি মৃতদেহগুলোকে সেই গর্তের মধ্যে ফেলে দেয়। আর্কিওলজিস্টরা এই কবর থেকে সন্ধান পেয়েছে মাস্কেট বল, বোতাম এবং কয়েক হাজার যুদ্ধের অস্ত্র, যেগুলি যুদ্ধের সময় সেনাদের সঙ্গে ছিল। কিন্তু সব থেকে বেশি অবাক করার ঘটনা হলো এই সেনাগুলির মধ্যে বেশিরভাগ সেনা ছিল অসুস্থ। আর আর্কিওলজিস্টরা যখন কঙ্কালগুলির ওপর গবেষণা করে তারা জানতে পারে বেশিরভাগ সেনারা স্কারভি রোগে আক্রান্ত ছিল। আসলে এই সেনাগুলি লং মার্চ করছিল, ভারী অস্ত্রশস্ত্র নিয়ে তারা বহু পথ অতিক্রম করেছিল, তাই তাদের পায়ের গার্ডগুলো ফুলে গিয়েছিল। আবার অনেকে নিউমোনিয়া সংক্রমণের শিকার হয়েছিল। তা সত্ত্বেও তারা যুদ্ধ করেছিল নিজেদের দেশের জন্য। এর দ্বারা প্রমাণিত হয় প্রাচীন যুগের সেনাদের জীবন কতটা বেদনাদায়ক ছিল। শুধু তাই নয়, এই সেনাগুলির মধ্যে বেশিরভাগ সেনার বয়স ছিল 15 থেকে 18 বছর। এত অল্প বয়সেও তাদের হাতে অস্ত্র ধরিয়ে দেওয়া হয়েছিল। তাহলে ভাবুন তখনকার মানুষ নিষ্ঠুর নাকি নিরুপায় ছিল। নাম্বার 4,
ক্যাপিচিন ক্রিপ্ট। চেক রিপাবলিকে অবস্থিত ক্যাপুচিন ক্রিপ্ট পৃথিবীর মধ্যে অন্যতম ভয়ানক একটি কবরস্থান। এটি এমন একটি কবরস্থান যেখানে 300 বছর পূর্বে সন্ন্যাসীদের মমি বানিয়ে রাখা হতো। আশ্চর্যজনক ব্যাপার এটাই যে এই কবরস্থানটি কোনো ফাঁকা স্থানে ছিল না, আসলে একটি চার্চের নিচে এই কবরস্থান তৈরি করা হয়েছিল। আর এই কবরস্থানে প্রবেশের জন্য একটি গোপন পথ রাখা হয়েছিল, যেটার রাস্তা কেবলমাত্র তখনকার দিনে রাজ পরিবারেরাই জানতো। যদি আপনারা কখনো এই কবরস্থানে প্রবেশ করেন তাহলে মৃতদেহগুলোকে ঠিক একইভাবে পড়ে থাকতে দেখতে পাবেন। আপনারা হয়তো শুনলে অবাক হবেন যে এই মমিগুলোকে কোনো কফিনের মধ্যে রাখা হয়নি, বরং মমিগুলোকে এইভাবে দেওয়ালের সাইডে শুকিয়ে রাখা হয়েছিল। কোনো কফিনের পরিবর্তে এই কঙ্কালগুলোকে সিম্পলি মেঝেতে ফেলে রাখা হয়েছিল এবং দেখা যায় এই কঙ্কালগুলি দুটো ইটের ওপর মাথা দিয়ে শুয়ে আছে, আর এই কঙ্কালগুলির দুটি হাত তাদের বুকের উপরে রয়েছে। এরই মধ্যে একটি মমি মহিলা সন্ন্যাসীর, তার মুখাকৃতি দেখে মনে হয় যে সে মৃত্যুর সময় খুবই কষ্ট পেয়েছে। আর্কিওলজিস্টরা মনে করেন এই মহিলাটিকে জীবন্ত অবস্থায় কবর দেওয়া হয়েছিল, কারণ সে প্যারালাইজডের শিকার ছিল। কিন্তু মহিলাটি যে প্যারালাইজড রয়েছে সেটা চার্চের সন্ন্যাসীরা হয়তো বুঝতে পারেনি, তাই তাকে জীবন্ত অবস্থাতেই কবর দেওয়া হয় এবং তার মৃত্যু সত্যি অনেক ভয়ানক ছিল। কিন্তু কোন উদ্দেশ্যে সন্ন্যাসীদের এমন মমি বানানো হয়েছিল, এর উত্তর এখনো গবেষকরা খুঁজে পায়নি। নাম্বার 5, নাজি এনিগমা। নর্থ ইউরোপের বাল্টিক সাগরে কিছু মৎস্য শিকারী তাদের জালে অদ্ভুত জিনিস দেখতে পায়। প্রথমে তারা মনে করেছিল এটা হয়তো কোনো টাইপরাইটার, কারণ মেশিনটাকে দেখতে অনেকটা টাইপরাইটারের মতোই লাগছিল। কিন্তু তারা পরবর্তীতে বুঝতে পারে এটা কোনো টাইপরাইটার নয়, অন্য কিছু। তারা রিসার্চের জন্য মেশিনটাকে গবেষকদের কাছে পাঠায়। আসলে এই মেশিনের সাহায্যে নাৎসি সময়ে জার্মানি সেনারা গোপন মেসেজ পাঠাতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সেনারা তাদের গোপন পরিকল্পনা কোডের মাধ্যমে সেন্ড করত এই মেশিনের সাহায্যে। আসলে এই মেশিনটাতে কোনো অক্ষর টাইপ করলে সেটা সঠিক টাইপ হতো না, অর্থাৎ এই মেশিনটি থেকে পাঠানো কোড শত্রুপক্ষ কখনো ব্রেক করতে পারতো না। আর এই কোডটাকে ব্রেক করবার জন্য একটি বিশেষ মেশিনের সাহায্য নিতে হতো, যেটা কেবলমাত্র জার্মান সেনাদের কাছেই ছিল। আপনি যদি এই মেশিনটিতে এ টাইপ করেন তাহলে অন্য কোনো অক্ষর অথবা সিম্বল শো করবে। উদাহরণস্বরূপ আপনি যদি এই মেশিনটাতে অদ্ভুত দশ অথবা আকাশ বর্মন টাইপ করেন তাহলে আউটপুট দেখাবে ঠিক কিছুটা এই রকম। যুদ্ধের শেষে মেশিনটাকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল, যাতে শত্রু দেশ নাৎসিদের বার্তাগুলোকে ডিকোড করতে না পারে। নাম্বার 6, হিউম্যান বোন ওয়েপেন। ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি প্রাচীন যুগের মানুষ আত্মরক্ষার জন্য পশুর হাড় বা পাথর দিয়ে অস্ত্র তৈরি করত। কিন্তু আপনি কি কখনো শুনেছেন মানুষের হাড় দিয়েও তারা অস্ত্র তৈরি করত? আর্কিওলজিস্টরা কিছুদিন আগেই গডারল্যান্ড দ্বীপে মানুষের হাড় বা কঙ্কাল দিয়ে তৈরি করা বিভিন্ন অস্ত্রের সন্ধান পায়। এই হাতিয়ারগুলো দিয়ে প্রাচীন মানুষেরা শিকার থেকে শুরু করে অন্যান্য কাজ করত। গডার আইল্যান্ড একসময় একটি দ্বীপ ছিল, যেটা ব্রিটেনের কাছাকাছি অবস্থিত। সমুদ্রের জলের লেভেল দ্রুত গতিতে বাড়ার কারণে বর্তমানে গডার আইল্যান্ড সমুদ্রে নিমজ্জিত হয়ে গিয়েছে। 6000 বছর পূর্বে এই দ্বীপে এক ভিন্ন উপজাতি বাস করত, আর তারা মানুষের হাড় দিয়ে তৈরি হাতিয়ার ব্যবহারও করত। নাম্বার 7, হেড অন এ স্পাইক। এই ঘটনাটি সুইডেনের। আসলে এখানে রেল লাইনের জন্য কনস্ট্রাকশনের কাজ চলছিল। খনন করবার সময় কর্মরতরা এমন একটি জিনিস দেখতে পায় যেটা তাদের হতবাক করে দিয়েছিল। তারা সেখানে অনেকগুলো মানুষের কঙ্কালের সন্ধান পায়। তাদের ভয় পাওয়ার প্রধান কারণ হলো এই কঙ্কালগুলোর মাথায় স্পাইক ভেদ করা ছিল। গবেষকদের মতে এখানে 4000 বছর পূর্বে একটি পুকুর ছিল, আর এই পুকুরটাকে কেন্দ্র করে এখানকার অধিবাসীরা ধর্মীয় আচার আচরণ বিধি পালন করত। এই প্রথায় ব্যক্তির দেহ থেকে মাথাকে পৃথক করে দেওয়া হতো, এরপর কাটা মাথাটাকে স্পাইকে লাগিয়ে দেওয়া হতো আর পুকুরে ফেলে দেওয়া হতো। কিন্তু এখন প্রশ্ন হলো মাথায় স্পাইকটি তারা কখন ভেদ করত, মৃত্যুর পর নাকি মৃত্যুর আগে? এ বিষয়েও আর্কিওলজিস্টরা কোনো সঠিক উত্তর দিতে পারেনি। আপনার কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও আরো দেখতে অবশ্যই অদ্ভুত দশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে নেবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।